এই যে দেখুন বোন হচ্ছে শালিক ফুল তুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভিডিও করে দিতে বলছে। মজাটাই আলাদা। এই যে দেখুন আমরা এক টুকা জাম পেড়েছিলাম, খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা আছে, এগুলো একদম কালো কালো মিষ্টি মিষ্টি, এগুলো একদম। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে নিয়ে এলাম এক নতুন ভিডিও। চলো তোমাদের নিয়ে যাই আমাদের ঝাড়গ্রাম জেলা। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো দেখুন আপনারা, কত সুন্দর কত সুন্দর রং। একটা সব কত খেজুর, এইখানে মস্তান খেজুর তুলছে এক ঝোঁকা। আস্তে আস্তে ল্যান্ডস্কেপ। নমস্কার, আমি সোনালি। আজ এসেছি আমাদের ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামের এক ঝুড়ি গল্প নিয়ে। চলো আমার সাথে তোমরা সবাই। প্রথমেই আমি আজ তোমাদের বলেছি, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আমি এক ঝুড়ি গল্প ঝাড়গ্রাম জেলা নিয়ে। বিয়ের সূত্রে বাইরে থাকা হলেও কিন্তু বারে বারে এই শাল জঙ্গলের টানে ফিরে আসি আমার শাল জঙ্গলের কাছে। আমার বাড়ি ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রামে। আমাদের মানিকপাড়াটা কিন্তু একটু টাউনশিপ টাইপের। এখানেই কিন্তু বাজার রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে। এই প্রত্যন্ত গ্রামগুলো কিন্তু এই মানিকপাড়ার উপরেই ডিপেন্ড। তো আপনারা কিন্তু ঘুরতে আসতেই পারেন আমার মতো করে। এই যে দেখছেন আমরা একদম জঙ্গলের মাঝে যে লাগোয়া গ্রামগুলো আছে সেগুলোর কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন একটা জমি তৈরি করেছে গ্রামের মানুষেরা তাদের কিন্তু সবজি চাষের জন্য। এখানে ঝিঙে, উচ্ছে টাইপের যে সবজিগুলো শুকনো মাটিতে হয়, সেগুলো জল কম লাগে, সেগুলোই কিন্তু তারা চাষাবাদ করে। তো চলুন আমার সাথে একদম কিন্তু জঙ্গল দেখতে। আমার মতো করে যারা যারা ঘুরতে ভালোবাসেন তারা চলুন আমার সাথে। আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমার কিন্তু এই রাস্তা দেখতে এবং রাস্তা দেখাতে খুব ভালো লাগে। আমার মতো করে আমি ঘুরতে চাই, আমার মতো করে আপনাদের দেখাতে চলুন। রাস্তাগুলো দেখুন, দুই পাশে কত কত গাছ। এই যে আমরা চলে এসেছি একটা ছোট্ট ক্যানেল। এবারে কিন্তু আমরা একটা জঙ্গল এরিয়ার কাছে দাঁড়িয়ে রয়েছি। এইবারে আমরা কিন্তু জঙ্গলের ভেতরে প্রবেশ করব। এই যে দেখছেন ডানে বামে শাল জঙ্গল, আর তার মাঝে গেছে একটা এবড়ো খেবড়ো পিচ রাস্তা। এটা কবে হয়েছে জানি না। আমরা দেখলাম এখানে কিন্তু কিছু আমাদের যে দিদিভাইরা তারা কিন্তু কাঠ কাটছে, তারা বাড়িতে জ্বালানি হিসেবে নিয়ে চলে যাবে। তো ওদের দেখে কিন্তু আমাদেরও এই ভেতরে ঢোকার জন্য খুব ইচ্ছে হলো, তাই এগিয়ে কিন্তু আমরাও ভেতরের দিকে গেলাম। তো চলুন আমরা যাই তারা কি করছে সেগুলো দেখতে, একটু জঙ্গলকে ফিল করতে। ওই যে দূরে রাস্তা পেরিয়ে আমরা কিন্তু জঙ্গলে ঢুকে গেছি। এই যে এখানে কিন্তু একটা বড় রকম আমরা কেন্ন দেখতে পেয়েছি। তোমরা কি এই রকম বড় বড় কেন্ন দেখেছো? তো চলো আমাদের সাথে আরও কি কি ঘটে দেখো। এখানে দেখো কাঠ জড়ো করে তারা কিন্তু রেখেছে। আমার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ছোট ছোট যে শাল পাতাগুলো, এগুলো কিন্তু পাতা তুলে ওরা কিন্তু এখানে করে। এখানে কিন্তু আমার দিদি খুব মজা পেয়ে গেছে। আর এই যে আমার বরমশাই এখানে ছবি তুলতে শুরু করেছে। দিদি ভাইয়ের পারফেক্ট ছুটি। আমার তো ভীষণ ভয় ভয় করছিল এখানটা। তো দেখো এখানে কিন্তু কাঠগুলো যে আছে, কাঠগুলো ওরা কিন্তু জড়ো করে রেখেছে। আরও একটু ভেতরের দিকে যাচ্ছি, কারণ এখানে ওরা আছে। ওরা আমাদের জানালো অপোজিটে একটু দূরে কিন্তু হাতিরা রয়েছে। তোমরা কিন্তু যদি ছুটতে পারো থাকো, না হলে বেরিয়ে যাও। আমরা কিছুক্ষণ থাকার পরে ওরা যখন বাড়ি গেল আমরাও কিন্তু চলে গেলাম। তো চলো দেখো এখানে সারি সারি
সেগুলোও আমরা খাবো, তো তোমাদের দেখাবো। তো চলো, এই যে দেখো কতগুলো কালো কালো জাম, এগুলো কিন্তু এক ঝোঁকা ঝোঁকা হয়ে আছে, একটু ঢিল মারলেই কিন্তু এখানে জাম পাওয়া যাচ্ছে, আর নিচে তো জাম পড়েই আছে। তো আমরা জাম খেতে খেতে এবারে কিন্তু ফেরার পথ ধরবো। এটা কিন্তু আলাদাই মজা, তাই না? আমার তো ভীষণ ভীষণ মজা হচ্ছিল, আরও কিন্তু আমার জাম খেতে ইচ্ছে করছিল, তাই ওরা কিন্তু আরও জাম পাড়ছিল। আমাদের তিনজনের ভীষণ জামগুলো পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর তোমাদের বলি, তোমরাও কিন্তু এভাবে ঘোরো, একদম জায়গাটা উপভোগ করো। এই যে দেখো, এই যে কাজু বাগানগুলোও দেখিয়েছি, জামগুলো আরও যে নিয়ে এসেছিলো সেগুলো খেয়ে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়বো। তো বলো কেমন লাগছে? আমি কিচ্ছু বলবো না। এই যে রাস্তা, জঙ্গল, এইবারে কিন্তু আমরা যে আমাদের ঝাড়গ্রাম জেলার গ্রামগুলো আছে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে তোমাদের দেখাচ্ছি কাজু বাগান, কাজু বাদাম। এখানের কিন্তু স্থানীয় যে মানুষরা জঙ্গল লাগোয়া তারা লাগিয়েছে, ওখানে দেখছি একটা শূকর চড়ছে। তো এখানে কিন্তু যারা লোধা, শবর, আদিবাসী সম্প্রদায় আছে, তারা কিন্তু শূকরের চাষ করে তাদের মাংসর চাহিদা পূরণের জন্য। তো চলো, এখানে কিন্তু একটা ছোট্ট ফার্মের মতো দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে ফার্মে কিছুই নেই, এটা বোধহয় ওই সামনের জঙ্গলের লাগোয়া যে গ্রাম রয়েছে তাদেরই কারো হবে। তো চলো, চলে এসেছি। এই যে আমরা যে গ্রামটায় এবারে ঢুকছি, এটা কিন্তু একদম লোধা শবরদের গ্রাম। এখানে ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে পাই, আর আমরা পড়েছি হ্যামলেট। লোধা শবর সম্প্রদায়ের মানুষের বাড়ি হ্যামলেট একটু দূরে দূরে হয়, কিন্তু এখানে কিন্তু গুচ্ছ আকারেই দেখেছি আমরা। বিভিন্ন জায়গায় হ্যামলেটগুলোও দেখতে পাই। এখানে বাড়িগুলো দেখুন, সবার কিন্তু একই রকম রং, নীল আর একটা কমলা শেড আছে। এই প্রত্যেকটা বাড়ির কি সুন্দর কালার, এটা আবার নীল, নীল মানে কি আকাশি কালারটা আছে, আকাশি লাল রয়েছে। এটা একটা ছোট্ট দোকান, এখানে মানুষ তার যে দরকার মতো জিনিসপত্র নেয়। তারপরে এখানে কিন্তু আমরা পেরিয়ে চলেছি। দেখুন ল্যান্ডস্কেপগুলো কিভাবে চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমরা জঙ্গলেরকে পেছনে রেখে একটা ঝিলে গিয়ে দাঁড়াবো, যে ঝিলটা তো আমার মন কেড়ে নিয়েছে, মন প্রাণ সব কিছু। কি অপরূপ সুন্দর, কি অপরূপ সৌন্দর্য, আমি নিজেই ভাবতে পারছি না। এই জায়গাগুলো মানুষ কত কত জায়গা ঘুরতে যায়, কিন্তু কত অজানা জায়গা কতটা সুন্দর হতে পারে, তাই না? চলো, আমরা কিন্তু ঝিল পাড়ের কাছাকাছি চলে এসেছি। এই ঝিলের আমি নাম জানি না, কিন্তু আমার কাছে এই ঝিল সুন্দর, মোহময়ী একটা সুন্দর দৃশ্য। আমার দিদি তো আলাদাই ভাইবস পেয়েছে, আলাদাই মজা পেয়েছে, আর এত সুন্দর বাতাস দিচ্ছিল কি বলবো। এখানে বাবা মেয়ে ছাগল চড়াতে এসেছে। এই ঝিলে কিন্তু লাল লাল শালুক ফুটেছিল, তোমাদের সেগুলোও দেখাবো। আমরা কিন্তু এখানে যারা স্নান করছিল তাদের শালুক ফুল এনে দিতে বলেছিলাম, তারা কিন্তু আমাদের এনে দিয়েছে। কি সুন্দর লাগছে, তাই না? একটা জলাশয়, পেছনে জঙ্গল, আর একটা রাস্তা। এখানে একটা আমি ছাতিম গাছ দেখতে পেয়েছি, চলো একটু হেঁটে হেঁটে দেখি। এই যে সুন্দর দেখছো, এগুলো কিন্তু আমাদের খেজুর গাছ, আর তাল গাছও রয়েছে। আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর খেজুর গাছ দেখা যায়, যেগুলো দেশীয় খেজুর। তো চলো, আমি একটু হেঁটে হেঁটে তোমাদের দেখিয়ে দিই। একটু জায়গা যদি না হেঁটে এক্সপ্লোর করলাম তাহলে কিসের ঘোরা। আমার তো হেঁটে ঘুরতে ভীষণ ভালো লাগে। একটা জায়গাটার প্রতি আমার যে বন্ডিং তৈরি হয়, এটা মনে হয় আমার হেঁটে ঘোরার মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়। দেখুন এই ঝিল পাড়ে কি সুন্দর এই খেজুর গাছগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আপনাদের আমি দেখিয়ে দিই যে তাল গাছগুলো আছে, কি বড় বড় আর কি কালো কালো তাল হয়ে রয়েছে। এই যে দেখুন, আমি কতটা দেখাতে পেরেছি আমি জানি না, কারণ আমি ফোনে, আর আমার ফোনের কিন্তু এটা বেশ ভালো না, বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার চোখে আমি দেখেছি কি সুন্দর কালো কালো তালগুলো কিন্তু হয়ে রয়েছে। আর এগুলো কিন্তু বোঝাই যাচ্ছে পাকলে কিন্তু ভীষণ মিষ্টি হবে। আমি একবার এই রাস্তাতেই এসেছিলাম গরমকালে, তখন তাল শাঁস হয়েছিল। তো তখন বাচ্চারা কিন্তু এখানে গাছে উঠে তাল শাঁস পাড়ছিল। আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আমরা কিন্তু ওদের কাছে কিনে নিয়েছিলাম। ওরা কিছুতেই টাকা নিবে না, আমরা বললাম তোরা এটাতে চকলেট খেয়ে নে। তো যাক, গল্প করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি, ওই যে লাল শালুক ফুল ফুটে আছে, আমাকে যে দিয়েছিল সেই যে দাদা, সে কিন্তু আমাদের এনে দিতে গেছে। ওই যে দেখুন, উনি কিন্তু স্নান করতে করতে এই শালুক ফুলগুলো
না, আমি অনেক কথা বলে নিয়েছি, এবারে আপনারাই একটু জায়গাটা দেখুন, পরিবেশটা ফিল করুন। কি সুন্দর তাই না? চলুন আমার সাথে আমি কি করছি সেগুলোও দেখুন, আর সাথে প্রকৃতিটা দেখুন, কি অপরূপ সৌন্দর্য। এই আমার লাল শালুক ফুল চলে এসেছে আমার হাতে। আমি কিন্তু এগুলো পেয়ে ভীষণ খুশি। এগুলো ফুটিয়ে দিলে কি সুন্দর দেখায়, তাই না? চলুন এবারে যাওয়া যায়। এই যে লাল শালুকের মালিক যে ওদের বলেছিল, ওই দাদাদের বলেছিল শালুক ফুল দেওয়ার কথা। তো একটু আমি এই শালুক ফুল নিয়ে ছবি তো তোলাই যায়, তাই না? চলুন। নিজেদের মতো ফটো সেশন শেষ করে আমরা এসেছি এবারে খেজুর। এগুলোকে কিন্তু গ্রাম ভাষায় খেজুর ফুল বলে। ফুলের মতো দেখতে হয়। এগুলো কিন্তু আমাদের দেশীয় খেজুর। দেখুন খেজুর তলায় কত খেজুর পড়ে আছে। কালো কালো খেজুর, একদম মিষ্টি। খেতে কিন্তু দারুণ ছিল, দারুণ মানে দারুণ। একদম দেখুন কত খেজুর আপনি একটা ঢিল মেরে দিলে কিন্তু একটা তো পড়বে, কিন্তু আমাদের সেসব দরকার নেই। কালো কালো খেজুর রয়েছে আর মিষ্টিতে মিষ্টি। এই যে দেখো খেজুর ফুল নিয়ে আমরা কিন্তু এবারে বাড়ির দিকে ফিরবো। মায়ের জন্য কয়েকটা নিয়ে নিলাম, একটু ফিল করা যায় বলো। ওই দূরের জঙ্গল, এই ঝিলপাড়, আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে। সব সেরে বাড়ি ফেরার পালা। দেখুন এখানে মা বোনেরা কিন্তু মহিলারা শাল পাতার কাজ করে। তো আমি আপনাদের জানাই বরিশাল জেলাটার মহিলারা কিন্তু শাল পাতা মোড়ার কাজ করে। জঙ্গল থেকে তারা শাল পাতা তুলে আনে, তারপরে কাঠগুলো দিতে তারা কিন্তু গ্রামের একজন মহাজন থাকে, সেখানে ফিরে আসে। তারপরে যেখানে ডাল সর্ষে আছে সেখানে কিন্তু শাল পাতার থালা বানানো হয়। আজ আমি আপনাদের দেখাতে পারছি না, নাহলে বেশিরভাগ সময় যদি রোদ থাকে সেদিন রোদটা মেঘলা ছিল বলে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু শাল পাতার যে কাঠিগুলো হয় সেগুলো কিন্তু মেলে রাখা হয় শুকনো করার জন্য। তো সব ছেড়ে আমরা ঘরের দিকে রওনা দিলাম। এখানে একটা দেখুন বুনিয়াদি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল আর কি। তো আমরা এই জঙ্গল পেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এক গ্রামগুলো পেরিয়ে। রাস্তায় যেতে যেতে এই গ্রামটা পেরোতেই আমরা দেখতে পেলাম একটা ছোট্ট খাল। এই খাল পাড়েই রয়েছে কুল গাছ, তারপরে পেয়ারা গাছ, খেজুর ফুলের গাছ। এই যে ছোট্ট এই খালটা, এখানে কিন্তু মানুষজন স্নান করে রীতিমতো। আমরা একটু পরেই দেখতে পেলাম এখানে দেখুন লাল লাল খেজুর হয়ে রয়েছে। আর এই খালটার কোনো কোনো শব্দ আপনার মন তো কাড়বে, তাই না? শুনুন। এই যে মস্তান চলে এসেছে খেজুর পাড়তে। চলো আমরা কিন্তু আবার খেজুর খাবো। তখন অনেক উঁচু গাছ ছিল, এবারে কিন্তু গাছ আমাদের ধরা ছোঁয়ার কাছেই আছে। এই আর কি। এই পাশে দেখো খালের জল কিন্তু যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো একটু জানান কিন্তু। আপনারা তোমরা যাই বলতে পারেন, বড়রা আপনি আর ছোটরা তুমি, সকলকে অনেক ভালোবাসা। এখানে যে দেখলেন বালির স্তূপগুলো, এগুলো কিন্তু এই খালেরই বালি। এখানে কিন্তু ওরা তোলে তারপরে বাড়ির কাজে নিয়ে যায়। দেখুন ল্যান্ডস্কেপগুলো কিভাবে পরপর চেঞ্জ হয়ে গেল। প্রথমে আমরা দেখলাম শাল জঙ্গল, তারপরে একটু শুকনো জায়গা, ডালি জায়গা, জল, ঝিল, গ্রামগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছটাই কিন্তু বেশি। আমাদের ঝাড়গ্রাম জেলা কেমন হয় অ্যাকচুয়ালি জেলার গ্রামগুলো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, জানিও। আমার খুব ভালো লাগবে তাহলে। তো এবারে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমরা মানিকপাড়ার কাছাকাছি চলে এসেছি। দেখুন আমরা আমাদের যে ডান দিকে রয়েছে এটা কিন্তু আমাদের ঝাড়গ্রাম। মানিকপাড়ার এখানে আছে
কবে খুলবে। এখানে The earth's gentle sigh, রয়েছে, a lullaby sung to the open খুঁজে sky. নিয়েছে। করোনার টাইম থেকে কিন্তু এই পেপার মিল বন্ধ। তো আমরা চলে এসেছি। কেমন লাগলো জানিও সকলে, ভালো থেকো সকলে, টাটা বাই।